الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য মুরব্বিয়ানে আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র দিনে বরকতময় সময়ে পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে পুরো কক্সবাজার নয়, চট্টগ্রামের ডিভিশনে সম্ভবত ইলেকট্রিকের কাজ চলছে। আমাদের পুরো দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ নাই সকাল থেকে। তবে অন্যান্য সময় তো এরকম বিদ্যুৎ না থাকলে আগে থেকে পত্রপত্রিকায় অথবা সংবাদ আসে, এবারে আমি পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না, যার কারণে মানুষের অঘোষিত, যার কারণে মানুষের কষ্ট। যেহেতু আজকে আরও জুমাবার, মানুষের গোসল, অজু, কালাম এবং ব্যবহার্য পানি সব মিলিয়ে কষ্ট হচ্ছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আজকের এই মোবারক জলসায় যে আমরা বসেছি, আমাদের এই কষ্টের সময়ে এই বসা আসা উপস্থিতিকে আল্লাহ তাআলা আমাদের কঠিন হাসরের মুসিবতের দিনে, যেখানে ছায়া থাকবে না, যেখানে আলো মানুষের কষ্টের কারণ হয়ে যাবে, চারিদিকে অন্ধকার, সেই কঠিন সময়ে যাতে আজকের এই মাজমা আমাদের জন্য নাজাতের উসিলা হয়, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আজকে যেহেতু জুমার সময়, যদি সম্ভব হতো আমরা আগে মানুষের কষ্টের দিকে চিন্তা করে নামাজ শেষ করে দিতে পারতাম। যেহেতু জুমা, অনেকে নির্দিষ্ট সময়ে আসবেন, যার কারণে আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের আলোচনা করা অথবা সময় কাটানো দরকার। তো এই জন্য আমরা একটু কষ্ট সহ্য করি, আল্লাহ যেন আমাদের এই কষ্টকে সহজ করে দেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয-যুলমু যুলুমাত, অত্যাচার, জুলুম, নিপীড়ন, এটি একটি অন্ধকার, এটি একটি কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিস শরীফে ইরশাদ করেছেন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম এটি হচ্ছে আলো। ইসলামের এই শাশ্বত বিধান, এখানে মানুষের মুক্তি, এখানে শান্তি, এখানে প্রশান্তি, এখানে সাকিনা, এখানে রহমত, এখানে বরকত। আর এর বিপরীতে যা কিছু আছে, সেখানে শান্তি নাই, সেখানে মরিচিকা, সেখানে অশান্তি, সেখানে অন্ধকার, সেখানে পাপ, সেখানে অশ্লীলতা, সেখানে পাপাচার, দিন শেষে সেখানে অন্ধকার। মানুষের অশান্তির মূল কারণ সেখানেই।
প্রসঙ্গত আমরা বলি, গতকালকে এবং পরশু দুটি ঘটনা আপনারা দেখেছেন সম্ভবত। চট্টগ্রামে র্যাবের কার্যালয়ে একজন এসপি, নাম তার পলাশ সাহা। তাহলে একজন মানুষ, সে হিন্দু, তবে মানুষের কথা বলতে গিয়ে আমরা বলি সে লেখাপড়া করে, কলেজ ইউনিভার্সিটি শেষ করে বিসিএস দিয়ে সে এইরকম একটি পজিশনে এসেছে। সে কি করলো, তার অফিসে নিজের বন্দুক দিয়ে নিজেকে নিজে গুলি করে সে আত্মহত্যা করলো। দেখেছেন না আপনারা? এরপরে গতকালকে আরেকটা নিউজ আসলে দেখলেন, ভৈরবে সম্ভবত, হ্যাঁ, একটা মেয়ে 26-27 অথবা এই 30-এর ভিতরে হবে, ইয়াং একটা মেয়ে, সে তার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। এরপর ঘুমন্ত অবস্থায় নিজের পিতাকে সে জবে করেছে। এরপর 999 সে কল করে বলেছে, আমি আমার বাবাকে খুন করেছি, পুলিশকে আপনারা আমাকে এসে নিয়ে যান। পুলিশ এসে তাকে নিয়ে গেল। দেখেছেন না হাজিরিন? তাহলে তাদের শিক্ষা দীক্ষা, আমরা দুনিয়াবি জাগতিক সমস্ত জ্ঞান গরিমা, সমস্ত ডিগ্রি পজিশন সব আছে, কিন্তু আল্লাহ না থাকার কারণে মানুষ জীবনের প্রতি, গত জুমায় যে আমরা আলোচনা করেছিলাম, মানুষ জীবনের প্রতি অনীহা হয়ে একজন মুমিন কখনো আত্মহননের পথ অথবা এই ধরনের পৈশাচিক সিদ্ধান্ত একজন মুমিন নিতে পারে না, যদি সেই মুমিনের উপরে রহমত থাকে। কার? আল্লাহর রহমত থাকে। আল্লাহর রহমত থাকলে একজন মুমিন কখনো এই ধরনের বিপদগামী হতে পারবেন না। কারণ মানুষের, মুমিনের অভিভাবক হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের অভিভাবক, এবং আল্লাহ তাআলা চান মুমিনদেরকে সমস্ত জুলুমাত থেকে, সমস্ত পাপ, পঙ্কিলতা, পাপাচার, অশ্লীলতা থেকে, সমস্ত অপরাধ থেকে, সমস্ত অশান্তি থেকে বের করে এনে শান্তির দিকে, আলোর দিকে, ন্যায়ের দিকে, প্রশান্তির দিকে নিয়ে যাবেন কে? যারা মুমিন। পক্ষান্তরে যারা ঈমান গ্রহণ না করে আল্লাহর পথ থেকে নিজেকে বিচ্যুত রেখেছে, বিপদগামী হয়ে গিয়েছে, পৃথিবীর তাগুত অথবা আল্লাহর বিরুদ্ধবাদীদের সঙ্গ দিয়ে তাদেরকে বন্দী হিসেবে গ্রহণ করে নিয়েছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, আল্লাহ তাআলা বললেন তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। শয়তান তো চায় তাদেরকে আলোর থেকে, শান্তি থেকে অশান্তির দিকে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে শয়তান। বিপরীতে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে যাবেন কে? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর যে সমস্ত মানুষেরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা ঈমানের সাক্ষ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের রাসূল হিসেবে মেনে নিয়েছে, ঈমানের পথে এসেছে, ঈমান গ্রহণ করে মুমিন হয়ে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক। আর এই মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। পক্ষান্তরে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আর এই তাগুত শক্তি, এই অবাধ্য শক্তি, শয়তানি শক্তি তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। আর যারা আলো থেকে অন্ধকারের দিকে চলে যাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বললেন, উলাইকা আসহাবুন নারি
হুম ফিহা খালিদুন। যারা আলো থেকে অন্ধকারের দিকে চলে যাবে, আল্লাহ প্রত্যেকে মুখ ফিরিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়ে যাবে। তারা জাহান্নামী হবে এবং জাহান্নামে চিরকালের জন্য তারা সেখানে বসবাস করবে। তারা জাহান্নামী হয়ে যাবে, এজন্য তাদের স্থান হবে চিরকালীন, স্থান হবে জাহান্নাম। প্রিয় হাজিরিন, তাহলে এই জুলুমাত, এই জুলুম এটি দুই প্রকার। ইসলামে জুলুমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর জুলুম নওয়ান, দুই প্রকার। এক প্রকার জুলুম হচ্ছে তার জুলমুন নফসি, নিজের উপরে নিজে জুলুম করা, নিজের উপরে নিজে জুলুম করা। আর এই নিজের উপরে নিজে জুলুম করার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করা। এজন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, হে আমার কলিজার টুকরো সন্তান, আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে আর কাউকে শরিক করবে না। আল্লাহর সাথে শরিক করা এটি বড়, সবচেয়ে বড় জুলুম। তাহলে এই জুলুমটা হচ্ছে নিজের উপরে নিজে জুলুম করা। এজন্য লুকমান আলাইহিস সালামের এই কথাকে কোট করে দিয়ে আল্লাহ তাআলা তার পিতার পুত্রের এই উপদেশমালাকে কোরআনে কারিমে প্রায় একে একে 10টি আয়াতে কারিমায় আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের যে নসিহা, সেই নসিহাকে, পিতা পুত্রের চমৎকার এই নসিহাকে আল্লাহ তাআলা পরবর্তী উম্মতের জন্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সামনে যাতে এটি একটি নসিহা হয়, একটি উপদেশ হয়, একটি শিক্ষা হয়, একটি ওয়াজ হয়, এজন্য এই সূরা লুকমান নাম দিয়ে একটা সূরা এসেছে। এই সূরায় লুকমান আলাইহিস সালামের যে নসিহা ছিল তার প্রিয় পুত্রের প্রতি, সমস্ত নসিহাকে এক এক করে আল্লাহ তাআলা এখানে এনেছেন। এই জুলুমের ব্যাপারে যেই আয়াত কারিমা এসেছে সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন লুকমান আলাইহিস সালাম বললেন তার প্রিয় পুত্রকে কিভাবে, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তানকে বললেন, হে আমার প্রিয় বৎস, তুমি কখনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। তোমার এই কপাল, তোমার এই সিজদা শুধুমাত্র একচ্ছত্র আল্লাহর জন্যে। তোমার ইলমের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, মৃত্যুর মালিক, তোমার জীবনে ভালো মন্দ, বিপদ আপদ, মুসিবত থেকে শুরু করে আনন্দ বেদনা, সমস্ত কিছুর, রিজিকের থেকে শুরু করে সমস্ত কিছুর একচ্ছত্র মালিককে আল্লাহ। এই ব্যাপারে তুমি কনসিডার করবে না, এই ব্যাপারে তুমি অন্য কাউকে শরীক করবে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, হে আমার মুমিনগণ, তোমাদেরকে আমি রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যে রিজিক তোমাকে আমি দিয়েছি, তোমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, যা যা কিছু করো, যে রিজিক তুমি অন্বেষণ করো, মূলত এই রিজিক তোমাকে একটি ওসিলা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। এখানে আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ অন্যান্য কাজকর্ম, যার যা রিজিকের ব্যবস্থা আছে, মূলত এই রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, এই যে তুমি মনে করছো তুমি সকালে বের হয়ে যাও আর সন্ধ্যায় ফিরো, তোমার এই যে চাকরি অথবা ব্যবসা অথবা অন্যান্য কাজকর্ম, এই রিজিকের মূলত ব্যবস্থাটা করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তোমাকে যে রিজিক দিলাম, এই রিজিক থেকে তুমি দান করবে গরীব, অসহায়, দুস্থ, এতিম, বিধবা এবং মানুষের কল্যাণে তুমি কাজ করবে। কখন? মিন ক্বাবলি, ততক্ষণ, তার আগ পর্যন্ত। কখন? ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। যেদিন কোনো ব্যবসা বাণিজ্য চলবে না, যেদিন কোনো বন্ধুত্বের খাতিরে মানুষকে ছাড় দেওয়া হবে না, যেদিন সুপারিশ চলবে না, ওই বিভীষিকাময় কঠিন মুসিবতের দিন আসার আগে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিলাম, সেই রিজিক থেকে একটি অংশ তোমরা দান করে দাও।
আর এই আহ্বান থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা বললেন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, যারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা জালেম হয়ে গিয়েছে, তারা জুলুম করেছে, নিজের উপরে নিজেরা জুলুম করেছে। তাহলে এই জন্য আমরা কি করি, নামাজের সময় আত্তাহিয়াতুর পরে, দরুদ সালামের পরে আমরা যে দোয়া মাসুরা পড়ি, সেখানে আমরা প্রতিদিন নামাজে আল্লাহর কাছে আমরা স্বীকার করি, কি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই যে দোয়া মাসুরা, সেখানে আমরা স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ আমি আমার নিজের উপরে বেশি বেশি জুলুম করে ফেলেছি। যেভাবে আমি ইমানদার হওয়ার পরে যেভাবে আমার নামাজ হওয়ার কথা ছিল, যেভাবে আমার দিনদারি হওয়ার কথা ছিল, যেভাবে আমার পর্দার ব্যাপার মেনটেন করার কথা ছিল, যেভাবে আমার রিজিক অন্বেষণের কথা ছিল, আমি আমার সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে আমি সঠিকভাবে করতে পারিনি। সুতরাং আমি আমার উপরে জুলুম করেছি। আপনি আমার এই জুলুমের কারণে আমাকে পাকড়াও করবেন না, আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন বলবেন, আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তাহলে এটা হচ্ছে নিজের উপরে নিজে জুলুম করা। জুলুমের আরেকটি প্রকার আছে, সেটি হচ্ছে যুলমুল আবদি লিগাইরিহি। কোনো মানুষের উপরে জুলুম করা, সেটি বিভিন্নভাবে হতে পারে। এতিমের সম্পদ বক্ষণ হতে পারে, আপনার হাত দিয়ে, কথা দিয়ে, জিহ্বা দিয়ে, সিগনেচার দিয়ে, আপনার পাওয়ার ইউজ করে, অথবা আপনার জনশক্তি দিয়ে, অথবা অন্যান্যভাবে একে অপরের উপর জুলুম করা, এটি হচ্ছে জুলুমের দ্বিতীয় একটি অংশ। এজন্য আল্লাহ তাআলা এতিমের সম্পদের বক্ষণের ব্যাপার সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন, যারা এতিমের ধন সম্পদ খেয়ে ফেলে, জুলুম করে, অত্যাচার করে, তারা সম্পদ খায় না, তারা যেন আগুন খায়। বলছেন কে? তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা জুলুম করে, অত্যাচার করে এতিমের ধন সম্পদকে খেয়ে ফেলে, তারা মূলত এই সম্পদ খায় না, আগুন খায়। ওয়াসায়াসলাউনা সাঈরা, শীঘ্রই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউআযযিবুল্লাযীনা ইউআযযিবুন নাসা ফিদ দুনিয়া। এই পৃথিবীতে, দুনিয়ায় যে মানুষরা মানুষকে জুলুম করে, কষ্ট দেয়, অত্যাচার করে, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর উপরে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এর চাইতে বড় মেসেজ, এর চাইতে বড় ওয়াজ, অথবা এর চাইতে বড় আলোচনা আর প্রয়োজন নাই। এটাই আমাদের আলোচনার মূল অংশ, মূল সিদ্ধান্ত। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে শাস্তি দেবেন যারা এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে। তাহলে আজকে আমরা চিন্তা করি, আমি আমার সুযোগ সদ্ব্যবহার করে, অথবা দুনিয়ায় একটু ভালো থাকার জন্যে, অথবা আমার পাওয়ারকে আরও এস্টাবলিশ করার জন্যে, অথবা আমার শক্তিকে আরও বড় করার জন্যে আমি কি কারো উপরে জুলুম করছি কিনা? প্রিয় হাজিরিন, অতএব আমাদের এই দুনিয়ায় কি চলছে, আমাদের এই দেশে কি চলছে, এর থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে। গতকালকে, আজকে বাংলাদেশে কি হচ্ছে আপনারা জানেন। এই মুহূর্তে আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দেশকে যেন আবারও নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি থেকে হেফাজত করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। গতকালকে যে আমাদের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে পালালেন অথবা লুকিয়ে চলে গেলেন, তাকে চলে যাওয়ার সহযোগিতাকে কেন্দ্র করে বাংলাদেশে আবার যে আগুন একেবারে ধাউ ধাউ করে জ্বলার উপক্রম হয়ে গিয়েছে। আমরা একটু বিবেকের দুয়ারে এসে আঘাত হেনে একটু চিন্তা করি, যে মানুষ 2 দিন আগেও তিনি যা ইশারা করেন তাই হতো, এই মানুষ কালের পরিক্রমায় প্রেক্ষাপট পরিবর্তনের একটু ব্যবধানের মাধ্যমে এই মানুষ এমন হয়ে গেলেন, যিনি রাতের অন্ধকারে চোরের মতো পালাতে বাধ্য হলেন। এখানে মুমিনদের জন্য শিক্ষা আছে নাকি নাই?
আচ্ছা, আজকে যদি আবার আমি জালেম হয়ে যাই, তাহলে 5 বছর পরে 10 বছর পরে আমার উপরে এরকম সিদ্ধান্ত আসবে। আজকে যে আমি আপনি খোলা মনে বুক ফুলে হাঁটছি, সেই সময় আসবে আমাকেও রাতের অন্ধকারে চোরের মতো পালাতে হতে পারে। অতএব জুলুম করা যাবে না, কারণ এই জুলুম দুনিয়া এবং আখিরাতে আপনার কাছে বারে বারে ফিরে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার জুলুম থেকে হেফাজত করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এজন্য বলা হচ্ছে আয-যুলমু আয-যুলমু যুলুমাত, সকল প্রকার জুলুম এটি হচ্ছে অন্ধকার, এখানে পাপ, এখানে অশান্তি, এখানে সমাধান কিছু নাই। আল্লাহ তাআলা আমার দেশকে, আমাদের এই সমাজকে, আমাদের এই রাষ্ট্রকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, কল্যাণময় রাষ্ট্র হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে একটি সুন্দর সমাজে সুনাগরিক হয়ে এদেশে বসবাসের সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা আজকেও তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই যে নারী কমিশনের যে সিদ্ধান্ত, এখনও পর্যন্ত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোনো বিবৃতি, কোনো আলোচনা এখনও পর্যন্ত আসেনি। অথচ বাংলাদেশের 90% মুসলমান এই ব্যাপারে নিন্দা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। যে কয়েকজন পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নারী এসে আমার বোনের, আমার মায়ের, আমার কন্যার আইনের ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবে, এটা কি এদেশের সাধারণ এই মুসল্লি জনতা, দিনদার ধর্মপ্রাণ মানুষ সহজে মেনে নেবে? মেনে নেবে না, বরঞ্চ অশান্তি হয়ে যাবে। সুতরাং আমরা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা এই সাধারণ জনগণের মানুষের ভাষা আপনারা বুঝুন, মানুষ কি চায়, মানুষের আবেগ, মানুষের ভালোবাসাকে, মানুষের আবেগকে, মানুষের মর্যাদাকে আপনারা সম্মান করুন। না হলে আবার একটি অশান্তির দিকে আমাদের রাষ্ট্র সমাজ চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, নারী কমিশনের আপনারা অবাক হবেন, এমন একটা কমিশনের এমন একটা সিদ্ধান্ত আছে যেটা এই মসজিদের এরকম পবিত্র জায়গায় বসে ভদ্র সমাজে সুন্দরভাবে উচ্চারণ করাটাও কঠিন হয়ে যাবে। এটার সাথে যায় না। একটা নীতি আছে এরকম, এদেশে যারা পতিতা আছে, এদেশে যারা প্রস্টিটিউট আছে, অথবা গ্রামের ভাষায়, বাংলা ভাষায় যেটাকে বেশ্যা বলা হয়, আরও অন্যান্য যে ভাষায় আপনারা চেনেন, তারা একটি দাবি রেখেছে, একটি পয়েন্ট এনেছে। এদেশে যারা এগুলি করে দেহ ব্যবসা করতে চায় তাদেরকে যাতে সেক্স ওয়ার্কার নাম দিয়ে এদেশে শ্রমিক হিসেবে তাদেরকে মর্যাদা দেওয়া হয়। আপনারা কথা বুঝেন নাই, নাউজুবিল্লাহ বলেন নাই? পতিতাবৃত্তি, বেশ্যাগিরি যারা করে তাদেরকে যাতে এই রাষ্ট্র একজন দোকানদার, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী যেভাবে সম্মান আছে, মর্যাদা আছে ব্যবসায়ী হিসেবে, চাকরিজীবী হিসেবে, তাদেরকেও একজন কর্মজীবী হিসেবে, চাকরিজীবী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, এই নীতি তারা সরকারের কাছে প্রস্তাবনা রেখেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কি হবে? তাহলে কি হবে? পরিবার প্রথা আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক আছেই, যে পরিবার প্রথার যে পদ্ধতি, বিবাহের যে বন্ধন, যে একটা সুখ স্বাচ্ছন্দ্য এবং যে পবিত্রতা, সেটা কি আর থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝা আমল করার তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি প্রায় সময় বলি, আপনারা শহরের মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, আপনারা চিন্তাশীল, বুদ্ধিমান এবং সচেতন নাগরিক হিসেবে যা যা জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন, যাতে এদেশে এমন কোনো আইন, এমন কোনো সিদ্ধান্ত এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া না হয় যেটি আগামী 10 বছর পরে, আগামী 20 বছর পরে আমার পরবর্তী প্রজন্মের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, আমাদের সমাজকে হেফাজত করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহ।